আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়ন এবং চরমাদবদিয়া ইউনিয়নের মাঝামাঝি পয়েন্টে আছি। এখানে হচ্ছে কিছু কৃষক ভাইরা কাজ করতেছে ফসলি জমিতে, তাদের সাথে সরাসরি কথা বলবো এবং বর্তমানে ফরিদপুর জেলায় কৃষি আবাদ কেমন হচ্ছে। আমাদের এই ফরিদপুর জেলায় বর্তমানে আপনারা জানেন পেঁয়াজ রসুনের হচ্ছে প্রচুর পরিমাণে আবাদ হচ্ছে। এই আবাদি জমিতে ওনরা হচ্ছে আগাছা পরিষ্কার করতে আসছে, কৃষি কাজ করতেছে। সরাসরি তাদের সাথে কথা হবে যে বর্তমানে কৃষি কাজের কেমন হচ্ছে, গাছগুলা গজাইছে এবং পাশাপাশি এখানে হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আপনার সার ঔষধ কীটনাশক এগুলা ডিলারের ব্যবস্থা আছে, এখানে ওনারা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে কিনা সেই বিষয়ে বিস্তারিত কথা বলা হবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা মূলত এখানে কৃষি কাজ করতেছেন। আপনাদের এখানে জমির মালিক আছে? কে জমির মালিক? আচ্ছা, জমির মালিক হলো চমে গেছে, উনি এখানে নাই। তো আপনাদের এই কৃষি কাজ করতে কেমন লাগতেছে? ভালো লাগে। আপনাদের বাসা কোথায়? নওগাঁ। আচ্ছা আচ্ছা, নওগাঁ থেকে কৃষি কাজ করতে ফরিদপুরে আসছেন আপনারা, এখানে দিন হাজিরায় কাজ করতেছেন। তো আপনারা যে গৃহস্থর আন্ডারে কাজ করতেছেন সেই গৃহস্থর ব্যবহার আচরণ কেমন? ভালো না? যাক আলহামদুলিল্লাহ, এটা আমাদের ফরিদপুরের সুনাম যে আপনারা নওগাঁ থেকে আসছেন আমাদের ফরিদপুরের মাটিতে কাজ করার জন্য, কৃষি কাজ করার জন্য। এখানে গৃহস্থ ভালো পাচ্ছেন এবং তাদের কাছ থেকে ভালো আচরণ আপনারা এটা পাচ্ছেন। আর হচ্ছে এখানে ওই যে আছে জমির মালিক, সে হচ্ছে এখানে কত বিঘা জমিতে আবাদ করছে জানেন কি? ধরলেন যেমন 20 বিঘার মতন, প্রায় 20 বিঘার মতো জমিতে সে আবাদ করছে। মূলত এই পেঁয়াজ গুলাই হচ্ছে আপনারা হচ্ছে পেঁয়াজের আগাছা পরিষ্কার করতেছেন। তো আপনাদের কাছে কেমন মনে হয় এই বছর গাছ কেমন হয়েছে পেঁয়াজের? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আমিও নিজের চোখে দেখতেছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো হচ্ছে ভালো থাকবেন আপনারা, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার নাম? মোহাম্মদ হযরত আলী। মোহাম্মদ হযরত আলী, বাসা কোথায়? নওগাঁ। নওগাঁ। আপনার নাম? হালিম। হালিম, বাসা কোথায়? নওগাঁ। নওগাঁ জেলা। হালিম ভাই, আপনার নাম? মোহাম্মদ দেলার হোসেন, বাসা নওগাঁ। আচ্ছা, আপনার নাম? সেলিম হোসেন। মোহাম্মদ সেলিম হোসেন, বাসা হচ্ছে নওগাঁ। আপনার নাম? জামান, বাসা হচ্ছে নওগাঁ। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আমাদের ফরিদপুরের কৃষিকাজের একটা তথ্য আমি পাবলিক প্লেজে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখতেছেন একজন মুরব্বী চাচা, বয়োবৃদ্ধ মানুষ, সে হচ্ছে এখানে কাজ করতেছে। সরাসরি চাচার সাথে কথা বলবো এই কৃষি কাজের ব্যাপারে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা এখানে কি করতেছেন? এটা হাতলা দিয়ে মূলত এই যে পেঁয়াজ চাষ করছি, পেঁয়াজের গোড়া করতেছি, আগলা করে দিচ্ছি। মানে পেঁয়াজের গোড়া, গাছের গোড়াটা আগলা করে দিচ্ছেন যাতে হচ্ছে মাটি থেকে ভালোভাবে হচ্ছে রস শোষণ করতে পারে পেঁয়াজের গাছগুলা। চাচা হচ্ছে এই কৃষি কাজের সাথে কত বছর জড়িত আছেন? কিছু ছোটকাল থেকেই জড়িত আছি। ছোটবেলা থেকেই জড়িত? কত বিঘা জমিতে আবাদ করছেন এখানে? 5-7 বিঘা জমি। 5-7 বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করছেন। তো ফসল কেমন হয়েছে এই বছর? মানে গাছ কেমন গজাইছে? গজাইতেছে, কত পরে লাগাইছি, কত আগে লাগাইছি, পরে গজাইতেছে কেবল। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আপনি যেটা বলতেছেন কিছু আগে লাগাইছেন কিছু পরে লাগাইছেন, যেগুলো আগে লাগাইছেন সেগুলা গজাইছে, যেগুলো পরে লাগাইছেন সেগুলা গজাইতেছে এখন। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাচ্ছি যে এই যে জমি চাষ করতে তো সারের প্রয়োজন হয়, এই সার কেমন পাচ্ছেন আপনারা? সারই তো পাই না, সার দেয়ই না। বর্তমানে সার পাচ্ছেন না? ডিলাররা সার দেয় নাই, কত করে বেশি দাম দেয় না, তাহলে চাষ করছি কিছু আর কি দিয়ে। আচ্ছা আচ্ছা, চাচা যেটা জানাইতেছে ডিলারদের কাছ থেকে ওনারা পর্যাপ্ত পরিমাণে সার না পাওয়ার কারণে, চাহিদা মতো সার না পাওয়ার কারণে দূর দূরান্ত থেকে বেশি দাম দিয়ে সার কিনে আনতে হচ্ছে। তাহলে তো এটা তো কৃষকদের জন্য অনেক দুঃখজনক যে পর্যাপ্ত পরিমাণে সার তারা হচ্ছে কৃষি কাজ করার ক্ষেত্রে পাচ্ছেন না। কিন্তু সরকার থেকে বলা হচ্ছে যে সার তারা পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে, কিন্তু হচ্ছে প্রত্যন্ত কৃষক যা গ্রাম অঞ্চলে তারা কিন্তু সার ওইভাবে পাচ্ছেন না। ডিলার করছে, ডিলার সারে না, সারে না। আচ্ছা, সরকারের কাছে আপনি কি জানাইতে চান? কি জানাবো, এই তো সরকারের কাছে এইটুকু তো আমরা চাই, আমরা যাতে আচ্ছা, সরকারের কাছে চাচা যেটা চাচ্ছে যে যাতে কৃষক, গ্রাম লেভেলের যারা কৃষক তারা যাতে পর্যাপ্ত পরিমাণে সার পায়, তারা যাতে জমিতে ফসল ফলানোর জন্য যেসব সারের প্রয়োজন পড়ে এই সারগুলা তারা হচ্ছে স্থানীয় এলাকার দোকানপাট, ডিলার এখানে গেলে যাতে পায়, তাই না চাচা? কাকাকে অনেক অনেক ধন্যবাদ। এবং হচ্ছে আপনি 5 বিঘা জমিতে কৃষি আবাদ করছেন, আশা করি আপনার ফলন ভালো হবে। তো এই বছর তো গুটির দাম অনেক কম ছিল, গত বছর তো 8,000-9,000 টাকা মন ছিল, এই বছর তো সেই তুলনায় অনেক কম ছিল। তারপরে হচ্ছে আমাদের কৃষকরা যখন হচ্ছে ফসল হচ্ছে ঘরে তোলেন, ওই সময় যাতে হচ্ছে কোনো ধরনের কোনো ব্যবসায়ী সিন্ডিকেট
দেখা গেছে যে কোনো বাজার কব্জ না করতে পারে, সরকার যাতে বাজার নিয়ন্ত্রণে রাখে, কৃষকরা যাতে ভালো দাম পায়, তাহলে কৃষকরা যদি একটু লাভবান হয় তাহলে পরের বছর আবার বেশি করে ফসল ফলাইতে তারা উৎসুক হবে এবং তারাও ভালো থাকবে, দেশ ভালো থাকবে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবে দেশের মানুষ। ধন্যবাদ আপনাকে কাকা।